আজকের লেকচারে আমরা আরো কিছু রেশিও টেস্টের অঙ্ক করব আর তার রুট টেস্টেরও অঙ্ক করব। দেখা যাক, প্রথম অঙ্কটা হচ্ছে examine the convergence of the series summation n equal to 2 to infinity 1 by log n। তাহলে 2 to infinity কেন হচ্ছে এটা নিশ্চয়ই করে বোঝা উচিত যে log 1 টা 0 হয়, সুতরাং ওখান থেকে তো শুরু করতে পারবো না, সেই জন্য এই সিরিজটা 2 to infinity এই সামটা কনসিডার করা হচ্ছে। তো আমরা গত লেকচারে যেরকম আলোচনাগুলো করছিলাম সেরকম করেই করব, আর আরো একটু হয়তো সফিস্টিকেটেড একটু টুল দু একটা ব্যবহার করব, সবই আমরা ক্লাসে দেখেছি। তো প্রথম কাজ করি, এটার একটা নাম দিয়ে দিই। তো nth টার্ম অফ দ্য সিরিজের নাম an যদি দাও, তাহলে an is equal to 1 by log n, যেখানে n is a positive integer greater than equal to 2। তাহলে প্রথম জিনিস অবজার্ভ করো যে কশিস কনডেনসেশন টেস্ট থেকে বলছে যে summation an will converge if and only if summation k is equal to 1 to infinity 2 to the power k a2 to the power k converges, রাইট? এটাই স্টেটমেন্টটা ছিল। আমরা এটাকে ব্যবহার করব, ওটাতে একটুখানি চেহারাটা আরো বেটার হয় আর কি, সেই জন্য। তাহলে এই যে 2 টু দি পাওয়ার কে a2 টু দি পাওয়ার কে, এটাকে তুমি যদি বিকে বলো তাহলে এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন? এটা হচ্ছে 2 টু দি পাওয়ার কে ডিভাইডেড বাই লগ 2 টু দি পাওয়ার কে, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার কে ডিভাইডেড বাই কে লগ 2, রাইট? আর এটা একটা জিনিস খেয়াল করো, এখানে যদি নোটস এর সাথে কম্পেয়ার করো তাহলে কনফিউশন হতে পারে, সেজন্য আমি আরো স্ট্রেস করতে চাইছি। সিরিজটা সেকেন্ড n equal to 2 থেকে শুরু হচ্ছে, মানে পজিটিভ ইন্টিজার 2 দিয়ে শুরু করছো, ঠিক আছে? সেই জন্য তুমি যখন কশিস কনডেনসেশন টেস্টটা লাগাচ্ছ, যে টার্মস গুলো কনসিডার করবে তার মধ্যে প্রথম টার্মটা হবে 2a2, তারপরে প্লাস 2 স্কোয়ার্ড a4 প্লাস 2 কিউব a8, এরকম করে যাচ্ছে। সেই জন্যই এখানে তুমি k is equal to 1 to infinity নিয়েছো। জেনারেল যে জায়গায় আমরা স্টেটমেন্টটা লিখেছিলাম সেখানে যদি সিরিজটা n is equal to 0 to infinity হতো তাহলে ওই 0th টার্মটাকেও এটাতে ইনক্লুড করে নিতে হতো। এটা এমন কিছু ভয়ঙ্কর ব্যাপার নয়, তার কারণ হচ্ছে যে আমরা এটা শিখেছি যে একটা সিরিজের প্রথম কয়েকটা টার্ম বাদ দিয়ে যে সিরিজটা পড়ে থাকে সেটার কনভার্জেন্স নিয়ে আমরা যদি কনভিন্সড হয়ে যাই তাহলে ওই কটা টার্ম যোগ করে দিলে, ফাইনাইটলি মেনি টার্মস যোগ করলেও সিরিজ কনভার্জেন্টই হবে। সুতরাং ওটা নিয়ে আমার চিন্তার কিছু নেই। যাই হোক, তাহলে আমি যেটা বললাম সেটা যদি আরো কনফিউজ করে দিলাম তাহলে নিশ্চয়ই করে স্টেটমেন্ট আরেকবার দেখবে। আর ইন এনি কেস আমরা এই বিকে গুলোকে নিয়ে স্টাডি করব। তার মানে সামেশন k is equal to 1 to infinity 2 to the power k a2 to the power k এই সিরিজের কনভার্জেন্স নিয়ে কোয়েশ্চেন করছি। তাহলে ওটার চেহারা আমরা লিখে ফেলেছি অলরেডি। তো আমি এবারে রেশিও টেস্টটা লাগাবো। সুতরাং আমি কম্পিউট করব লিমিট k টেন্ডিং টু ইনফিনিটি bk প্লাস 1 ডিভাইডেড বাই bk। তাহলে একদম আগের লেকচারের মতন লিখছি চেহারাগুলো। সো লিমিট দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট k টেন্ডিং টু ইনফিনিটি bk প্লাস 1 কি হবে? bk এর যা চেহারাটা এসেছে সেই জায়গায় আমি k এর বদলে k প্লাস 1 লিখছি। সুতরাং এটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার k প্লাস 1 ডিভাইডেড বাই k প্লাস 1 log 2 ইনটু k log 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k। তার কারণ হচ্ছে তুমি bk দিয়ে ভাগ করছো, সুতরাং এটা রেসিপ্রোকাল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দেখো কিছু কিছু জিনিস ক্যান্সেল হচ্ছে। log 2 প্রথমত ক্যান্সেল হয়ে গেছে, তারপরে ডিনোমিনেটরে 2 টু দি পাওয়ার k রয়েছে আর নিউমারেটরে 2 টু দি পাওয়ার k প্লাস 1 রয়েছে। সো 2 টু দি পাওয়ার k উইল ক্যান্সেল, তাহলে পড়ে থাকবে শুধু 2। তাহলে কি পড়ে থাকলো তোমার? মানে যে লিমিটটা ক্যালকুলেট করছো সেটা হচ্ছে লিমিট k টেন্ডিং টু ইনফিনিটি 2 ইন্টু k ডিভাইডেড বাই k প্লাস 1। সিম্পলিফাই করে তুমি এটা পাচ্ছ। এবারে তুমি কি করবে, এটা যেহেতু একাধিকবার দেখেছো আমি আর অনেক বিস্তারে বলছি না, 2 টাকে কমন নিয়ে নাও আর k ডিভাইডেড বাই k প্লাস 1 কে তুমি ওপর নিচ k দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 1 ডিভাইডেড বাই 1 বাই k প্লাস 1। তাহলে ওটাকে তুমি অবভিয়াসলি লিখতেই পারো লিমিট k টেন্ডিং টু ইনফিনিটি 2 ইন্টু
1 plus 1 by k inverse, ঠিক আছে। এবারে as k tends to infinity 1 by k tends to 0, so 1 plus 1 by k will tend to 0, and therefore 2 into 1 plus 1 by k inverse will tend to 2, ঠিক আছে। so this is a straightforward limit calculation, তাহলে তুমি কি পেলে, যে limit k tending to infinity bk plus 1 divided by bk is 2, which is greater than 1 obviously, তাহলে যেহেতু ওটা greater than 1 হয়ে গেছে, সেজন্য রেশিও টেস্ট আমায় জানাচ্ছে যে summation k is equal to 1 to infinity bk diverges। এবার Cauchy's condensation টেস্ট থেকে তাহলে আমি বলে ফেলতে পারছি যে আমার যে অরিজিনাল সিরিজ ছিল সেটাও ডাইভারজেন্ট হবে। ইনফ্যাক্ট তুমি বেশি বলতে পারতে, ডাইভারজেন্ট টু ইনফিনিটি বলতে পারতে, কিন্তু যাই হোক। সো সামেশন n ইকুয়াল টু 2 টু ইনফিনিটি 1 বাই log n ডাইভারজেস। আমি আশা করি অঙ্কগুলো স্পষ্ট হচ্ছে, একাধিক অঙ্ক আমরা করছি, সুতরাং একই টাইপের, আমি আশা করছি প্যাটার্নটা বুঝতে পারব। পরের অঙ্কটা এই ধরনেরও একটা অঙ্ক আমরা ক্লাসে করেছি, তো আমি এই ধরনের আরো দু একটা অঙ্ক করব। সিরিজটা দিচ্ছে summation 1 into 3 into 5 etc till 2n minus 1, এটা নিউমারেটরে আছে, divided by 2 into 4 into 6 etc 2n into 1 by 2n plus 1 into x to the power n। তার মানে কি, এটা কি ধরনের নিউমেরিক্যাল সিরিজ, যে তুমি যে কোনো x পজিটিভ নাম্বার নিয়ে নাও, ফিক্স করো, তার করসপন্ডিং তুমি এই সিরিজটা পাচ্ছ, ঠিক আছে। এবারে প্রশ্নটাই দিয়েছে যে এটাকে দেখাও যে এই সিরিজটা কনভার্জ করবে যদি x টা 0 আর 1 এর মাঝখানে থাকবে, আর ডাইভার্জ করবে যদি x টা গ্রেটার দ্যান 1 হয়ে যাবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে x is equal to 1 এ এখানে আমরা কিছু বলতে পারবো না, কারণ আমরা যে টেস্টটা শিখেছি রেশিও টেস্ট, সেটাতে কোনো কনক্লুশনে আসা যাবে না। ওটার জন্য আরো একটু মানে ওই যেটা অনেকবার আগেও বলেছি, রাবেস টেস্ট বলে একটা টেস্ট লাগে, কিন্তু সেটা আমরা এই মুহূর্তে করছি না, পরবর্তীকালে তোমাদের যদি ইন্টারেস্ট থাকে আমি আলোচনা করে দেব, ঠিক আছে। তো আমি এখানে 0 লেস দ্যান x লেস দ্যান 1 লিখেছি, কিন্তু একটা জিনিস দেখতেই পাচ্ছ যে x is equal to 0 হলে তো এটা series of terms all of whose values are 0, so that series is obviously convergent। সুতরাং x is equal to 0 তে কনভার্জেন্স এর কোনো চিন্তা আমার নেই, আমার বাকি জায়গাটা দেখতে হবে। তো আমি কি করছি যে আবার একই কর্ম প্রথম, যেটা আমার সহজ কাজ করতে সুবিধা হয়, যে আমি এটার যে এই যে সিরিজটা দেওয়া আছে তার nth টার্মের একটা নাম দিয়ে দিলাম। so you have x greater than 0, so you have fixed x greater than 0, তো an বলছি 1 into 3 into 5 etc 2n minus 1 divided by 2 into 4 into 6 etc 2n into 1 by 2n plus 1 into x to the power n for every positive integer n। তাহলে এই টা হচ্ছে আমার nth টার্মটা। রেশিও টেস্ট ইনভেস্টিগেট করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস 1 বাই an এটা ক্যালকুলেট করতে হবে। মড দেওয়ার আর কোনো দরকার নেই, কারণ যে টার্মটা আছে সেটা একটা পজিটিভ টার্ম, মানে সবকটা পজিটিভ ইন্টিজারের জন্যই an টা গ্রেটার দ্যান 0 হবে, ঠিক আছে। তাহলে আবার করে লেখো। আর অ্যাডভাইজেবল হচ্ছে যে স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ইট ইজ অলওয়েজ অ্যাডভাইজেবল যে একটা নিজে খাতা কলম নিয়ে অঙ্কটা করবে, তাহলে দেখবে যে অঙ্কের মধ্যে খুব একটা কিছু নেই, শুধু একটু সাবধানতাটা রাখার দরকার আছে, যে আমি an এর যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, যখন আমি an প্লাস 1 লিখছি, তাহলে প্রত্যেকটা যেখানে যেখানে n অ্যারাইজ করছে সেখানে কিন্তু আমি ওটাকে রিপ্লেস করে দিচ্ছি বাই n প্লাস 1, তবেই আমি an প্লাস 1 এর এক্সপ্রেশনটা পাচ্ছি। এটা একটু খেয়াল রেখো, এই জায়গাটা একটু ভুল হয়ে যায়, এটা যদি খেয়াল রাখো তাহলে বাকি অঙ্কের মধ্যে আসলে খুব একটা সাবস্টেন্স নেই। তাহলে লেখা যাক, তাহলে আমি প্রথমে an প্লাস 1 লিখছি, তাহলে কি হচ্ছে 1 into 3 into 5 into এটসেট্রা ইন্টু, এবার কতটা অবধি যাবে, 2 into n minus 1 ছিল এখানে an এর ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে 2 into n plus 1 minus 1, তাহলে 2 into n plus 1 মানে হচ্ছে 2n plus 2, তাহলে 2n plus 2 minus 1 যদি করো তাহলে তুমি কি পাও, 2n plus 1 পাও, তার মানে তোমার আর একটা অড ইন্টিজার বেড়ে গেল।
আমি বলিনি এত স্পষ্ট করে, কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছ নিউমারেটরের সব টার্মস গুলো, নাম্বার গুলো যেগুলো নিচ্ছ তারা অড, ডিনোমিনেটরে সবগুলো ইভেন। ঠিক আছে? তো এটা নিয়ে কনফিউশন হওয়াটা উচিত না, আশা করি হচ্ছে না। তাহলে ওপরে নিউমারেটরে তোমার হয়েছে 1 2 3 5 এটসেট্রা টিল 2n+1। আমি বোঝানোর জন্য তার আগের টার্মটাও লিখে দিয়েছি 2n-1। ঠিক আছে? আর এই x টু দি পাওয়ার n টাও ছিল an এর এক্সপ্রেশনে, তো সেটাকেও আমি নিউমারেটরে ঢুকিয়ে দিলাম, একবারে লিখলাম সাইডে না লিখে। তাহলে কত হবে? x টু দি পাওয়ার n+1 হয়ে যাবে এই ক্ষেত্রে an+1 এর জন্য। সিমিলারলি তলায় যখন তুমি লিখতে শুরু করছো, তোমার গুণফলটা হচ্ছে 2 4 6 এটসেট্রা 2n, এটা ছিল an এর জন্য। তাহলে an এর জন্য, an+1 এর জন্য ডিনোমিনেটরটা কি হবে? 2 into 4 into 6 etc. till 2 into n+1। 2 into n+1 মানে কত হচ্ছে? 2n+2। সেই জন্য তুমি 2n+2 অবধি গুণ করবে ইভেন নাম্বার গুলোকে। তো আমি আবার করে ওই একটা ক্যান্সেলেশন হবে আমি জানি, সেই জন্যই আমি বোঝানোর জন্য একটা 2n টাও লিখে দিয়েছি। ঠিক আছে? তাহলে 2 4 6 etc. 2n+2 অবধি গেল ডিনোমিনেটর। তাছাড়া আর একটা টার্ম আছে, এই পুরো অংশটা ইন্টু 1/2n+1 ছিল। তাহলে এই 2n+1 এ এবারে an+1 এর ক্ষেত্রে কি হবে? n এর বদলে আবার করেও এই একই ব্যাপার, n+1 বসাবো। তাহলে হয়ে যাচ্ছে 2 into n+1 plus 1, তার মানে 2n plus 2 plus 1, তার মানে 2n plus 3। তো আমি একটু জায়গার আমার অভাব, সেই জন্য আমি এত এক্সপ্যান্ডেড ওয়েতে না লিখে এখানে নিউমারেটর ডিভাইডেড বাই ডিনোমিনেটর এরকম করে কনসাইজ ওয়েতে লিখে দিচ্ছি। এখানে যেমন সুন্দর করে পরিষ্কার করে আলাদা আলাদা করে লেখা আছে, এখানে অত সুন্দর করে আলাদা করে লেখা নেই, কিন্তু বক্তব্যটা একই যদি মনোযোগ দিয়ে দেখো। যে এই যে ফার্স্ট এক্সপ্রেশনটা মানে এই যে মাল্টিপ্লিকেশন তার আগে যেটা, সেটা পুরোটাই an+1। এবারে সেটাকে তুমি an দিয়ে ভাগ করছো, সেজন্য an এর যা এক্সপ্রেশন ছিল সেখানে যা নিউমারেটর আর ডিনোমিনেটর ছিল তারা উল্টে যাবে, ভাগ করছো যেহেতু। সুতরাং এটা হয়ে যাচ্ছে মাল্টিপ্লাইড বাই 2 into 4 into 6 etc. into 2n into 2n+1, সেটা এখান থেকে আসছে, ডিভাইডেড বাই 1 into 3 into 5 etc. till 2n-1 into x to the power n। বুঝতে পারছো? এটাকে আমি এটার সাথে ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে? এবারে এই জিনিসটার আমি লিমিট কম্পিউট করব as n tends to infinity। তো অ্যাজ ইউজুয়াল আমি কি করব? লিমিট কম্পিউটেশনের আগে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটাকে আমি সিম্পলিফাই করে নেব। তাহলে এবারে সিম্পলিফিকেশনটা দেখো, is not going to be very difficult now the way it is written। যে এখানে ডিনোমিনেটরে তুমি 1 3 5 এটসেট্রা 2n-1 অবধি পাচ্ছো, আর নিউমারেটরেও 1 3 5 এটসেট্রা 2n-1 পেয়েছো, আর এক্সট্রা টার্ম একটা 2n+1 পেয়েছো। রাইট? তাহলে 2n-1 অবধি ক্যান্সেল হয়ে গেল। আবার ডিনোমিনেটরে একটা x টু দি পাওয়ার n ছিল, নিউমারেটরে x টু দি পাওয়ার n+1 পেয়েছো, তাহলে x টু দি পাওয়ার n ক্যান্সেল হয়ে যাবে, তাহলে তোমার শুধু x পড়ে থাকবে। ভেরি গুড। আর কি শেষে তুমি দেখো যে নিউমারেটরে তোমার, না শেষ না, শেষের আগের অবধি, যে নিউমারেটরে তোমার 2 4 এটসেট্রা 2n অবধি আছে, ডিনোমিনেটরে 2 4 এটসেট্রা 2n ইন্টু 2n+2 রয়েছে, সুতরাং 2n অবধি ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং একটা 2n+2 আসবে। এটা ছাড়া আর কি পড়ে থাকছে যেটা আর ক্যান্সেল হলো না, সেটা হচ্ছে একটা 2n+1 এক্সট্রা এখান থেকে, সুতরাং ওই 2n+1 এসেছে, আর ডিনোমিনেটরে একটা 2n+3 রয়েছে। তাহলে দেখো ব্যাপারটা কি হলো, ক্যান্সেল করে এখানে এটা ক্যান্সেল করলে এখান থেকে 2n+1, এখান থেকে আরেকটা 2n+1, বাকিটা ক্যান্সেল হয়ে গেছে। তাহলে 2n+1 হোল স্কোয়ার হয়েছে ইন্টু x, এটা তোমার নিউমারেটর হয়েছে, আর ডিনোমিনেটর হয়েছে 2n+2 ইন্টু 2n+3। সরি, তাহলে এটা হচ্ছে তোমার সিম্পলিফাইড এক্সপ্রেশন যার লিমিট তুমি ক্যালকুলেট করবে। এবার কাজটা শক্ত নয়, ওপর নিচ তুমি n স্কোয়ারের ফর্মে রয়েছে ব্যাপারটা, তাহলে তুমি কি করবে? ওপর নিচ তুমি n স্কোয়ার দিয়ে ভাগ করে দেবে। তাহলে যে লিমিটটা ক্যালকুলেট করতে হচ্ছে সেই লিমিটের আরো সিম্পলিফাইড ভার্সনটা হয়ে যাচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 2 প্লাস 1/n, তাই তো, হোল স্কোয়ার x। n স্কোয়ার দিয়ে ভাগ করলে যদি স্কোয়ারের মধ্যে n স্কোয়ার ঢোকাতে যাও তাহলে n হিসেবে ঢোকে, তাহলে এটাই আসবে। তাহলে 2 + 1/n হোল স্কোয়ার ইন্টু x। আর তলায় কি হবে?
তলায় দুটো প্রোডাক্ট অফ টু টার্মস রয়েছে, তাহলে n স্কয়ার দিয়ে ভাগ কিভাবে করব? প্রথমটাকে n দিয়ে ভাগ করব, দ্বিতীয়টাকেও n দিয়ে ভাগ করব। তাহলে আমি যদি সেটা করি, তাহলে ডিনোমিনেটরে আমি পাচ্ছি 2 + 2/n ইন্টু 2 + 3/n। ঠিক আছে? তাহলে এই জিনিসটার যদি আমি লিমিট অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি ক্যালকুলেট করি, তাহলে নিউমারেটরে দেখো এই 1/n টা 0 তে চলে যাচ্ছে, সুতরাং তোমার শুধু পড়ে থাকছে 2 স্কোয়ার্ড x। আর ডিনোমিনেটরে কি হচ্ছে? 2/n ইজ গোয়িং টু 0, 3/n ইজ গোয়িং টু 0, সুতরাং ডিনোমিনেটরে তোমার 2 ইন্টু 2 পাচ্ছ, তাই না? তাহলে জাস্ট অ্যালজেব্রা অফ লিমিটসটা লাগাও আর এই অবজারভেশনটা মনের মধ্যে রাখো যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/n ইজ ইকুয়াল টু 0, তাহলে সেখান থেকে তুমি এটা উত্তরটা পেয়ে যাবে। এবারে তো দেখতেই পাচ্ছ 2 স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সুতরাং তোমার লিমিটটা এলো x। তাহলে সম্পূর্ণ জিনিসটাই x এর মানের উপরে নির্ভর করে যাচ্ছে। তাহলে x যদি লেস দ্যান 1 হয়, তাহলে সিরিজটা কনভার্জেন্ট হবে, x যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে সিরিজটা ডাইভার্জেন্ট হবে। এই কথাটা তুমি বলে ফেলতে পারছো বাই রেশিও টেস্ট। ঠিক আছে? যদি তোমার অঙ্কের মধ্যে 0 লেস দ্যান অর ইকুয়াল টু x করে দেওয়া থাকতো, তাহলে x ইকুয়াল টু 0 এর জন্য এই পদ্ধতিটা কিন্তু লাগাবে না। তার কারণ হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ তোমার x দিয়ে ভাগ করার একটা ব্যাপার ভীষণভাবে রয়েছে। তাহলে x ইকুয়াল টু 0 যদি অঙ্কের মধ্যে ঢুকিয়ে দেয় কোনোভাবে, ওটাকে আলাদা করে বলবে যে for x is equal to 0 the series is a series of terms all equal taking the value 0 and hence it is convergent। ঠিক আছে? এটা আলাদা করে বলে দেবে। তাহলে নেক্সট অঙ্কটা দেখা যাক, একই রকম অঙ্ক, যে show that the series, এখানে হয়তো মনে হতে পারে যে একটু ভয়ঙ্কর হয়ে গেল, কিন্তু ভয়ঙ্কর কিছুই হচ্ছে না আসলে। হ্যাঁ, কারণ একটা ফ্র্যাকশন রয়েছে তো সেজন্য বারে বারে তুমি কাজটা করতে পারো। কি হচ্ছে? সামেশন n is equal to 1 to infinity, এবারে তোমার নিউমারেটরে রয়েছে 1 3 5 এটসেট্রা till 2n minus 1, আর ডিনোমিনেটরে রয়েছে 2 4 6 এটসেট্রা till 2n, অল ইভেন ইন্টিজার্স এর মাল্টিপ্লিকেশন। কিন্তু এই পুরো জিনিসটার হোল স্কোয়ার x n to the power x to the power n minus 1। ঠিক আছে? এই সিরিজটা কে বলছে কনভার্জেন্ট ইফ 0 লেস দ্যান x লেস দ্যান 1, ডাইভার্জেন্ট ইফ x ইজ গ্রেটার দ্যান 1। তাহলে আবার করে একই রকম ভাবে কিন্তু অঙ্কটা করবে যে তুমি আমি x ইকুয়াল টু 0 টা নিই এখানেও একই ব্যাপার। হ্যাঁ, x ইকুয়াল টু 0 নিলে ওটা আলাদা এক লাইন লিখতে হবে যে x যদি 0 হয়, তাহলে সিরিজের যাবতীয় টার্মগুলো 0 এর সাথে সমান, সুতরাং সিরিজটা কনভার্জেন্ট হবে। ঠিক আছে? ওটা আলাদা করে লিখবে কিন্তু। এবারে তুমি কি করবে? x গ্রেটার দ্যান 0 এর জন্য তুমি an টা ওই টার্ম অফ দ্য সিরিজ নিয়ে নাও। ঠিক আছে? তাহলে যা ছিল তাই লিখলে আর কি। এবার তুমি রেশিও টেস্ট লাগাতে চাইছো, সুতরাং তুমি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস 1 বাই an ক্যালকুলেট করবে। তাহলে আমি তোমাদের যা জ্ঞান দিয়েছিলাম আমি সেই ভুলটা করে ফেলেছি, সেটা হচ্ছে যে আমি এখানে লিমিট লিখতে ভুলে গেছি। ঠিক আছে? মনে আছে? প্রচন্ড জ্ঞান দিয়েছিলাম এটা, যে একবার লিমিট লিখলে সেটার পরে না লিখলে, মানে আমি যদি এই অঙ্ক দেখতাম তাহলে আমি 0 দিয়ে দিতাম। ঠিক আছে? তাহলে এখানে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি থাকবে, নোটে ঠিক করে দেবো। ঠিক আছে? আর এবারে an প্লাস 1 এর কি চেহারা সেটা লেখো, তাহলে শিখে গেছো এখন কি করে লিখতে হয়। যে তোমার 1 into 3 into 5 etc. কতটা অবধি যাবে? 2 into n plus 1 minus 1। তো 2 into n plus 1 minus 1 মানে হচ্ছে 2n plus 2 minus 1 মানে 2n plus 1। আর ডিনোমিনেটর কতটা অবধি যাবে? 2 into n plus 1 অবধি, তার মানে 2n plus 2 অবধি। আর এই পুরো জিনিসটা স্কোয়ার নেবে। তারপরে x টু দি পাওয়ার কত হবে? n plus 1 minus 1, তাহলে শুধু x টু দি পাওয়ার n হবে। আর তারপরে ডিভাইডেড বাই an করতে হচ্ছে, সুতরাং এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু, মানে উল্টে গেল আর কি। তাহলে 2 ইন্টু 4 ইন্টু 6 এটসেট্রা 2n ডিভাইডেড বাই 1 ইন্টু 3 ইন্টু 5 এটসেট্রা 2n মাইনাস 1, এই পুরো জিনিসটার হোল স্কোয়ার। আর এবারে x কিন্তু তলায় চলে গেছে, তাই না? তাহলে 1 বাই x টু দি পাওয়ার n মাইনাস 1। এবার যা যা পারবে সব ক্যান্সেল করবে।
তাহলে কি কি ক্যান্সেল করা যাচ্ছে, x টু দি পাওয়ার n মাইনাস 1 ক্যান্সেল করে দিচ্ছ, শুধু x পড়ে থাকছে। এখান থেকে 1 3 5 এটসেট্রা 2n মাইনাস 1 এর হোল স্কোয়ার পুরোটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে নিউমারেটর আর ডিনোমিনেটর থেকে। তাহলে নিউমারেটরে কি পড়ে থাকছে 2n প্লাস 1 হোল স্কোয়ার। আবার করে নিউমারেটরে 2 4 6 এটসেট্রা 2n হোল স্কোয়ার রয়েছে, তাহলে সেটা ক্যান্সেল হয়ে যাবে ডিনোমিনেটর থেকে, ডিনোমিনেটরে শুধু পড়ে থাকবে 2n প্লাস 2 হোল স্কোয়ার। সুতরাং তুমি আবার করে একই সিচুয়েশনে আছো, ওপর নিচ তুমি n স্কোয়ার দিয়ে ভাগ করো, তাহলে তুমি কিসের লিমিট ক্যালকুলেট করছো, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 2 প্লাস 1 বাই n হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 2 বাই n হোল স্কোয়ার ইন্টু x। তাহলে লিমিট যদি নাও, তুমি জানো যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই n ইজ ইকুয়াল টু 0, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 2 বাই n ইজ ইকুয়াল টু 0। তাহলে অ্যালজেব্রা অফ লিমিটস লাগিয়ে তুমি পাচ্ছ যে এই লিমিটটা হবে ইকুয়াল টু 2x ডিভাইডেড বাই 2, or rather sorry 2 square x divided by 2 square। তাহলে 2 square ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু x পড়ে থাকছে। তাহলে তুমি রেশিও টেস্ট থেকে কি বলতে পারছো যে if x is less than 1, already x greater than 0 নেওয়াই আছে, so if x is less than 1 then the series converges, and if x is greater than 1 then the series diverges। ঠিক আছে, এটা আমি ঠিক করে দেব। ওকে, so let me see whether I have done any more problems. No, so that is good. I think আমি তোমাদের যথেষ্ট রেশিও টেস্টের উপরে অঙ্কগুলো বলে ফেলেছি, এবারে যে দেব সেটা অ্যাসাইনমেন্টে করতে হবে। ঠিক আছে, সো নেক্সট আমরা রুট টেস্টের কয়েকটা অঙ্ক করি। তার মধ্যে প্রথম অঙ্কটা হচ্ছে examine the convergence of the series summation n is equal to 1 to infinity n divided by 2n plus 1 হোল টু দি পাওয়ার n। তাহলে তুমি রুট টেস্টটা লাগাতে গেলে তুমি কি করবে, যে প্রথমত nth টার্মের একটা নাম দিয়ে নাও। এটা জরুরি নয়, ঠিক আছে, কিন্তু এটা করলে কি হয়, একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করা যায়, সেজন্য ইট ইজ অ্যাডভাইজেবল। যদি তুমি মনে করো যে আমি এগুলো an এর মানে কিছু একটা নাম না দিয়ে আমি সোজা যদি অঙ্কটা করে দিই, অসুবিধেটা কি আছে, কোনো অসুবিধে নেই, কিন্তু তোমার ট্র্যাকটা ঠিক মতন করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে তুমি আমার যেহেতু ওই লজিক্যালি স্টেপ বাই স্টেপ করতে সুবিধা হয়, আমি আগে নামটা দিচ্ছি যে an ধরো ইজ ইকুয়াল টু n বাই 2n প্লাস 1 হোল টু দি পাওয়ার n ফর এভরি পজিটিভ ইন্টিজার n। তাহলে রুট টেস্ট লাগাতে গেলে কি আমাকে কি করতে হবে, আমাকে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি nth রুট অফ an কম্পিউট করে দেখতে হবে যে এটা আদৌ এক্সিস্ট করে কিনা, আর এক্সিস্ট করলে এটার মান কিরকম হচ্ছে। তাহলে এটা অঙ্কটা প্রায় কপি বুক অঙ্ক হয়ে যাচ্ছে, মানে খুব সহজ অঙ্ক। n বাই 2n প্লাস 1 হোল টু দি পাওয়ার n, তার nth রুট নিলে কি পড়ে থাকে, জাস্ট n ডিভাইডেড বাই 2n প্লাস 1, কারণ nth রুট নেওয়া মানে an টু দি পাওয়ার 1 বাই n করতে হবে। তাহলে n ডিভাইডেড বাই 2n প্লাস 1 হোল টু দি পাওয়ার n, এটা 1 বাই n করতে হবে। তাহলে উত্তরটা শুধু পড়ে থাকে n ডিভাইডেড বাই 2n প্লাস 1। তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি nth রুট অফ an is equal to just limit n tending to infinity n divided by 2n plus 1। আর এটা তো তোমরা এতক্ষণে একদম খুব ভালোভাবে শিখে গেছো। ওপর নিউমারেটর আর ডিনোমিনেটরকে n দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি পাচ্ছ লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 বাই n। আবার করে তুমি জানো যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই n টা 0 তে যাচ্ছে, সুতরাং algebra of limits যদি লাগাও তাহলে এই লিমিটটা will be equal to half। আর এই হাফটা যেহেতু লেস দেন 1 হয়েছে, সেই জন্য রুট টেস্ট আমায় জানিয়ে দিচ্ছে যে আমার যে সিরিজটা দেওয়া আছে সেটা কনভার্জেন্ট হবে। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা খুব শক্ত লাগেনি। পরের অঙ্কটাও ঠিক একইভাবে। ঠিক আছে, ধরো দিয়েছে সিরিজ সামেশন n is equal to 1 to infinity e to the power minus n square। তো e is the Euler's number। ঠিক আছে, তাহলে তোমায় কম্পিউট করতে হবে যে মানে কনক্লুড করতে হবে যেটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, কিছু বলা যায় কিনা। আবার করে আমি এটার nth টার্মকে একটা নাম দিচ্ছি, an is equal to e to the power minus n squared for every positive integer n। ঠিক আছে, তাহলে আমি যদি এটার লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি nth রুট অফ an ক্যালকুলেট করি, তো আমি এটাকে স্পষ্ট করে লিখে দিয়েছি যাতে কোনো কনফিউশন না হয়। দিস ইজ ইকুয়াল টু লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি
e to the power minus n square by n, তাই না? an টা ছিল e to the power minus n square আর an to the power 1 by n করছে, সুতরাং এটা আসছে। এবার এখানে একটা n ক্যান্সেল করে দিতে পারো, সুতরাং কি আসছে? this is equal to limit n tending to infinity e to the power minus n। এবার এক্সপোনেনশিয়াল ফাংশনের সম্বন্ধে আমার কি জানা আছে যে e to the power x is an increasing function, তো যখন তুমি এই e to the power minus n লিখছো তার মানে কি হয়ে যাচ্ছে 1 by e to the power n হচ্ছে, তাই না? তাহলে as n tends to infinity e to the power n tends to infinity, এটা এমন একটা সূত্র যেটা আমরা এগ্রি করে নিয়েছিলাম যে এটা আমরা বিশ্বাস করে নেব, কারণ আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনের আসলে ডেফিনিশনটাই দিইনি, তাই না? তো আমরা জাস্ট ছোটবেলা থেকে হাই স্কুল থেকে যেরকম ভাবে এক্সপোনেনশিয়াল আর লগ কে ওয়ার্কিং নলেজটা নিয়ে কাজ করে যাচ্ছি, এখানেও তাই করছি। তাহলে আমার জানা আছে যে অ্যাজ এন্টেন্স টু, আর আমি গ্রাফ ট্রাফ এঁকেছিলাম ক্লাসে, যদি ভুলে গিয়ে থাকো তাহলে আর মানে আমাকে বলো, আমি আবার করে এক্সপ্লেন করে দেব। তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই e টু দি পাওয়ার n কত হবে? প্রথমত তুমি লক্ষ্য করো যে as n tends to infinity e to the power n is tending to infinity, so therefore you can conclude, স্পষ্ট করে লেখার খুব একটা ক্যালকুলেশনটা দেখানোর দরকার নেই, যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস n যেটা, সেটা 0 হয়ে যাচ্ছে। তাহলে সেটা যেহেতু 0 হয়ে যাচ্ছে, ওটা রুট টেস্ট লাগাতে গেলে আমার কি অবজারভেশনটা দরকার, যেটা 1 এর চেয়ে কম হচ্ছে। তাহলে 1 এর চেয়ে কম যেহেতু হচ্ছে, সেজন্য রুট টেস্ট আমায় বলে দিচ্ছে যে এই সিরিজটা কনভার্জ করছে। গুড। সো লেট আস লুক এট অ্যানাদার এক্সাম্পল। এখানে কি করছে, এখানে প্রথম দুটো অঙ্কের মতন অত সোজা সাপটা নয়, কিন্তু তাতেও খুব শক্ত নয়। দেখা যাক। তাহলে আমার একটা নাম্বার দিয়ে দিয়েছে, ফিক্স করে একটা নাম্বার সি দিয়েছে বিটুইন 0 and 1। এবারে বলছে যে examine the convergence of the series summation n equal to 1 to infinity an where a to n minus 1 is equal to a to n is equal to c to the power n। তার মানে কি, যে তুমি a1 আর a2 দুটোই c এর সাথে সমান হবে, a3 আর a4 দুটোই c স্কয়ার এর সাথে সমান হবে, এরকম করে তোমার সিরিজটা চলবে। তাহলে সিরিজটা আমি লিখে দিয়েছি এক্সপ্যান্ড করে, যাতে বুঝতে সুবিধা হয়। সিরিজটা দেখতে এরকম হচ্ছে c প্লাস c প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার, তারপরেরটা হবে প্লাস c কিউব প্লাস c কিউব ইত্যাদি করে চলতে থাকবে, প্লাস c টু দি পাওয়ার n plus c to the power n plus c to the power n plus 1 plus c to the power n plus 1 plus etc. So এটা হচ্ছে তোমার সিরিজের চেহারা। এই সিরিজটা কনভার্জেন্স বা ডাইভারজেন্স নিয়ে তোমার প্রশ্ন করা হচ্ছে যে বলতে পারো কিনা কিছু। আমরা জানি যে আমরা যে টেস্টগুলো শিখেছি সেখান থেকে সবসময় যে বলতে পারবো দ্যাট ইজ নট নেসেসারি, কিন্তু অনেকগুলো জায়গায় আমরা বলতে পারবো। তাহলে দেখা যাক আমি কিভাবে করব। এটাতে এই অঙ্কে আমি একবারে nth রুট অফ an এরকম করে লাগিয়ে আমি কাজটা করতে পারবো না। তার কারণ হচ্ছে যে বলে দিচ্ছে স্পষ্ট করে যে এটার অড যে টার্ম গুলো তার চেহারাটা কি, আর ইভেন যে টার্ম গুলো তার চেহারা কি। তাহলে লিমিট কম্পিউট করার আগে আমি কি করব, যে ওই nth রুট অফ an যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা n অড এর জন্য করব আর n ইভেন এর জন্য করব, দুটোর জন্যই আমি আলাদা আলাদা করে ক্যালকুলেশন করব, তারপরে দেখবো যে আমি লিমিট ক্যালকুলেট করতে পারছি কিনা। ঠিক আছে? তাহলে সেই কর্মটা আমি আগে করছি। তাহলে আমি একটা অড যদি টার্ম নিই, তাহলে তার চেহারা কি হচ্ছে a2n minus 1, তাই তো? তার 2n minus 1th রুট নিতে হবে, কারণ শেষ পর্যন্ত আমাকে nth টার্মের nth রুট নিতে হবে, nth রুট অফ an এই ব্যাপারটা করতে হচ্ছে। তাহলে a2n minus 1 এর 2n minus 1th রুট নিচ্ছ। এবার a2n minus 1 সমান কি বলে দিয়েছে, that is equal to c to the power n। তাহলে c to the power n whole to the power 1 by 2n minus 1, এটা তুমি হচ্ছে তোমার 2n minus 1th root of a2n minus 1। এবার আমি কি করেছি, এটাকে একটু সিম্পলিফাই করে নিয়েছি, c এর যে পাওয়ারটা সেটাকে, আর তো কিছু করতে পারবো না। তো c এর পাওয়ারটা ছিল n ডিভাইডেড বাই 2n minus 1, তার বদলে আমি লিখছি c এর পাওয়ার হিসেবে 1 বাই, মানে n দিয়ে উপর নিচ ভাগ করছি, 1 ডিভাইড বাই 2 মাইনাস 1 বাই n। ঠিক আছে? তাহলে এই ক্যালকুলেশনে তো কোনো দ্বিধা নেই, এটা আমি করলাম।
একইভাবে আমি ইভেন ইন্টিজার্স গুলোর জন্য 2nth রুট অফ দ্য 2nth টার্ম এটা ক্যালকুলেট করব। এবার 2nth টার্মটা কি, এ 2n সমান cn দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে c টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/2n। সুতরাং এটা হয়ে যাচ্ছে c টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2n। তো এটা অ্যাকচুয়ালি nn ক্যান্সেল হয়ে গিয়ে দেখছি আমি যে এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হয়ে গেল, c টু দি পাওয়ার হাফ, তার মানে স্কোয়ার রুট অফ c পেয়ে যাচ্ছ। তাহলে যদি তুমি 2nth রুট অফ দ্য 2nth টার্ম ক্যালকুলেট করো সেটা সবসময় রুট c হবে, ঠিক আছে। আর যদি তুমি 2n মাইনাস 1th রুট অফ 2n মাইনাস 1th টার্ম ক্যালকুলেট করো সেটা কিন্তু n এর উপরে নির্ভরশীল হয়ে একটা উত্তর আসছে। এবার তাহলে এই যে সিকোয়েন্সটা পাচ্ছ, এটার লিমিট অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি যদি করতে যাও, তাহলে একমাত্র ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে এই অড টার্মস গুলোর দিকে তাকালে, যে ওটার কি হচ্ছে, কারণ এগুলো তো সবই কনস্ট্যান্ট এট রুট সি। লিমিট যদি এক্সিস্ট করতে হয় অন্তত এইটুকু আমি বুঝতে পারছি, যেহেতু যাবতীয় ইভেন টার্ম গুলো রুট সি হয়ে গেছে, তাই না, এই সিকোয়েন্স নিয়ে কথা বলছো nth রুট অফ an, তাহলে এই সিকোয়েন্সের যে ইভেন টার্মস গুলো সব কনস্ট্যান্ট হয়ে গেছে রুট সি, তাহলে আদৌ যদি লিমিট এক্সিস্ট করে তাহলে ওটা রুট সি ছাড়া আর কিছু হতে পারবে না, এটা আমি জানি, এটা আমি বুঝতে পারছি, কারণ একটা টার্মের পর যাবতীয় টার্মকে তোমার লিমিট অফ দ্য সিকোয়েন্সের নেবারহুডে ঢুকতে হয়। সুতরাং সেটা সেটা আদৌ হবে কিনা দেখা যাক। তো সেটা বুঝতে গেলে আমি এই অড টার্ম গুলোর দিকে তাকাচ্ছি, ওখানে এবারে কি হচ্ছে, পাওয়ারের মধ্যে একটা 1/n রয়েছে, আর আমি জানি যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/n ইজ ইকুয়াল টু 0। তো আমি কিছুদিন আগে মানে 6 মাস আগে আসলে ফার্স্ট সেমিস্টারে আমরা যখন আলোচনা করছিলাম, তখন আমি এই কথাগুলো বলেছিলাম যে তোমার যদি এই ফাংশনটা কনসিডার করো, সবই এ করে লেখা অভ্যেস হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, আমি এ না লিখে বি লিখছি। ধরো বি একটা যে কোনো পজিটিভ নাম্বার দেওয়া আছে, তাহলে বি টু দি পাওয়ার এক্স, এই যে নাম্বারটা, এটাকে কিভাবে ডিফাইন করছো, প্রথমত এই নাম্বারটা ডিফাইন্ড হচ্ছে ই টু দি পাওয়ার এক্স লগ বি, এটা হচ্ছে ডেফিনিশন ফর এনি রিয়েল নাম্বার, ঠিক আছে। তাহলে তারপরে তুমি কি করতে পারো, যে যেহেতু এক্সপোনেনশিয়াল ইজ আ কন্টিনিউয়াস ফাংশন, তুমি ডিডিউস করে নিতে পারো, মানে এগুলো সবই আমরা মানে এক এক স্টেটমেন্ট করে করে মেনে নিয়ে এগিয়েছিলাম, যে আমি এক্সপোনেনশিয়ালের কন্টিনিউইটি অ্যাসিউম করে নিচ্ছি, মানে জানি যে ওটা হয়, তাহলে বি টু দি পাওয়ার এক্স এই ফাংশনটাও কন্টিনিউয়াস হবে। তো এই ফাংশনটা কন্টিনিউয়াস হওয়াতে আমার একটা ক্যালকুলেশন করে দেখিয়ে নেওয়া যায়, যে আমি যদি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি বি টু দি পাওয়ার এক্স এন করি, তাহলে সেটা আমি লিখছি, দেখতে খুব মানে হ্যান্ডরাইটিং ইজ আ প্রবলেম। So suppose I look at limit n tending to infinity b to the power xn, এই জিনিসটা আমি যদি অবজার্ভ করি, তাহলে আসলে এখানে একটা কম্পোজিশন ইত্যাদি হচ্ছে, সেই জন্য এটা ইকুয়াল টু, যেহেতু বি টু দি পাওয়ার এক্স একটা কন্টিনিউয়াস ফাংশন হয়ে গেছে, এটা দেখানো যায় যে এটা ইকুয়াল টু বি টু দি পাওয়ার লিমিট, এটা লিমিট, ঠিক আছে, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি xn, এটা হয়ে যাবে। There is no problem with it provided all the concerned limits are existing, ঠিক আছে। তাহলে সেটা যদি হয়, তাহলে এই এক্সপ্রেশনটা, এই ফর্মুলাটা আমরা পাই, তাহলে সেই ফর্মুলাটা তুমি এখানে লাগাবে, ঠিক আছে। তাহলে তুমি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 2n minus 1th root of a 2n minus 1 যদি ভাবো শুধু, তাহলে সেটা হয়ে যাচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি c to the power 1/2 minus 1/n, and that is equal to c to the power limit 1 by limit n tending to infinity 1/2 minus 1/n. এবার 1/n is going to 0, so 1/2 minus 1/n, that is converging to half as n tends to infinity. So therefore যদি তুমি odd terms of the sequence নিয়ে শুধু ভাবো, then that is converging to square root of c, আর যে even terms of the sequence নিয়ে যদি ভাবো, তারা তো constant at root c, তাহলে সেখান থেকে তুমি কনক্লুড করে ফেলতে পারো যে
লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি nth রুট অফ an ইজ ইকুয়াল টু রুট সি। এই জায়গাটা কোনো ব্ল্যাক বক্সের ব্যাপার নেই, বুঝেছো তো? কিন্তু আমাদের সিলেবাসে ছিল না বলে আমরা এই জায়গাটা স্পষ্ট করে খুব আলোচনা করিনি, কিন্তু এটা খুবই স্বাভাবিক। তুমি যদি একটুখানি নিজের ভেবে দেখো যে তোমার অড টার্মস অফ দ্য সিকোয়েন্স যেটা, সেটার দিকেই শুধু যদি আমি মনোযোগ দিই, সেটা রুট সির দিকে কনভার্জ করে যাচ্ছে। তাহলে রুট সির যত ছোট নেবারহুডই নাও না কেন, তার মধ্যে অড টার্মস গুলো একটা টার্মের পর সবকটা টার্ম ঢুকে যাবে, ঠিক আছে? এবার ইভেন টার্ম গুলো তো সবকটা মানই নিচ্ছে রুট সি, তাহলে তো ওরা ওই নেবারহুডের মধ্যে বসেই আছে অলরেডি। তাহলে কি হচ্ছে যে একটা টার্মের পর যাবতীয় টার্ম, ইভেন হোক অড হোক, সবকটা টার্মই কিন্তু ওই রুট সির যা খুশি তাই যত ছোট নেবারহুডই নিয়ে থাকো না কেন তার মধ্যে ঢুকে গেছে। সুতরাং এই কনক্লুশনটা তুমি করতে পারছো। এতে এই জায়গাটা কনক্লুশন এই কারণে করতে পারছো যে তুমি যে কোনো নাম্বার, মানে যদি নাম্বারস গুলোকে নিয়ে ভাবো, তাহলে একটা বেসিক পার্টিশন যেটা করে দিতে পারো, যে ওটাকে ইভেন নাম্বার আর অড নাম্বার হিসেবে ভাবতে পারো। মানে একটা নাম্বার নিলে ওটা আইদার অড নাম্বার অথবা ইভেন নাম্বার হবেই। নাম্বার বলতে আমি পজিটিভ নাম্বার এখন মিন করতে চাইছি, হ্যাঁ, আর কনফিউশন বাড়াতে চাইছি না। সুতরাং সেটা আমি আশা করি আমি বোঝাতে পারছি যে কেন এটা ইকুয়াল টু রুট সি হবে। এটা একদম তুমি স্পষ্ট করে পরপর লাইন বাই লাইন লিখে প্রমাণও করে দিতে পারো, ওটার প্রয়োজন নেই। ওটা জাস্ট একটু বুঝে গেলেই তুমি জিনিসটা ধরে ফেলতে পারছো আর কি। এবার এই যে রুট সি পেয়ে গেলে আমি চাইছি এখানে রুট টেস্টটা লাগাতে। সুতরাং আমার ইন্টারেস্ট হচ্ছে যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি nth রুট অফ an, এটা 1 এর সাথে কি সম্পর্ক রয়েছে। প্রথমত এটা এক্সিস্ট করলো রুট সি দেখতে পাচ্ছি। এবার আমার অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে যে সিটা কেমন নাম্বার, 0 লেস দেন সি লেস দেন 1। তো যেহেতু 0 লেস দেন সি লেস দেন 1 দেওয়া আছে, সেজন্য অবভিয়াসলি রুট সিটাও একের চেয়ে কম হবে। তাহলে যেহেতু রুট সি একের চেয়ে কম হবে, তাহলে রুট টেস্ট তোমায় বলে দিচ্ছে যে তোমার যে সিরিজটা দেওয়া ছিল সেটা তোমার কনভার্জেন্ট হয়ে গেছে। সুতরাং এটা একদম সোজা সাপটা ছিল না, কিন্তু যাই হোক, মানে এমনও নয় যে অঙ্কটা করাই যাবে না। অঙ্কটা যথেষ্ট ম্যানেজেবল, কিন্তু একটুখানি আগের অঙ্কের থেকে বেশি পরিশ্রম করতে হলো, ঠিক আছে? তাহলে পরের অঙ্কটা দেখা যাক। এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক। আমি নিচ্ছি যে কোনো আলফা গ্রেটার দেন 0। আমি চাইলে অঙ্কটা যে কোনো আলফা মান বসিয়ে তোমাদের জন্য করে দিতে পারতাম, কিন্তু এটা ভালো যে জেনারেল জায়গার কয়েকটা অঙ্ক দেখা, ঠিক আছে? তাহলে মানে মনে হবে না যে দেখতে খারাপ বলেই অঙ্কটা ভয়ঙ্কর হবে। ইট ইজ নট নেসেসারি, ঠিক আছে? তাহলে অঙ্কটা বলা যাক। যে আমি বলছি examine the convergence of the series summation n equal to 1 to infinity an, যেখানে an এর চেহারা হচ্ছে 1 plus 1 by n to the power alpha whole to the power minus n to the power alpha plus 1। যদি খুব কষ্টদায়ক লাগে তাহলে প্রথম সবচেয়ে সহজটা ভেবে দেখো, আলফা ইজ ইকুয়াল টু 1 যদি বসাও তাহলে দেখতে কেমন হয়, 1 plus 1 by n whole to the power minus n square। আলফা ইজ ইকুয়াল টু হাফ বসাও যদি, তাহলে কি হয়, 1 plus 1 by root n whole to the power minus n to the power 3/2। এইরকম সব তুমি বিভিন্ন রকমের সিরিজ পাচ্ছ। তো আমরা কি করছি, আমরা তোমার একটা ফিক্স আলফা আমাকে দেওয়া হয়েছে, ওই আলফাটার মান কি হবে সেটা বলে দেয়নি, বলছে জাস্ট ওটা পজিটিভ একটা আলফা তোমাকে আমি দিয়ে দিলাম। করে এই সিরিজের কনভার্জেন্সটা তুমি ক্যালকুলেট, মানে ওটা সম্বন্ধে কিছু জ্ঞান প্রাপ্তি করতে পারো কিনা সেটা বলো। আর অঙ্কের মধ্যে যেহেতু ক্লাসে করছি আর স্পষ্ট করে আলাদা করে লিখছি না, তোমাদের হয়তো বাই রুট টেস্ট এই কথাটাও বলা থাকবে। তো সেটা যদি না বলা থাকে তাহলে আমি যেটা আগে বলেছিলাম, আমাকে অনেক অনেক অঙ্ক করে প্যাটার্ন দেখে বুঝতে হবে যে কোন জায়গায় আমি কোন টেস্টটা লাগাবো। সেটা একটা শেখবার ব্যাপার রয়েছে, ঠিক আছে? ওকে। তো শেখার একমাত্র উপায় হচ্ছে যে অনেকগুলো অঙ্ক করা। তাহলে আমি, আমার তো an তো এখানে দেওয়াই আছে। এবার an কে আমি একটু অন্যভাবে গুছিয়ে লিখছি, দেখো কি দেওয়া আছে। an is equal to 1 plus 1 by n to the power alpha whole to the power minus
n to the power alpha plus 1 n তো আমি এই যে মাইনাস রয়েছে সেটাকে প্রথমত থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢোকালাম, ঠিক আছে? তাহলে আমি লিখছি 1 plus 1 by n to the power alpha whole to the power minus 1। তারপরে এই জিনিসটা থার্ড ব্র্যাকেট লাগালাম করে হোল টু দি পাওয়ার n to the power alpha plus 1। তো n to the power alpha plus 1 কেও আমি একটুখানি সাজিয়ে লিখে নিচ্ছি n to the power alpha into n, ঠিক আছে? n to the power alpha plus 1 মানেই তাই। তাহলে আমি এটা লিখলাম। এটা লিখে আমার কি উপকার হলো যে আমি এবারে এই যে নাম্বার যেটা লেখা আছে তার nth রুটটা ক্যালকুলেট করব। nth রুট ক্যালকুলেট করা মানে an টু দি পাওয়ার 1 বাই n করতে হবে। an টু দি পাওয়ার 1 বাই n করলে এই যে n আছে এখানে দেখো n টু দি পাওয়ার আলফা ইন্টু n ডিভাইডেড বাই n হবে, তাহলে সেই n টা ক্যান্সেল হয়ে যাবে। এটাই হচ্ছে উপকার। তাহলে আমি কি করলাম nth রুট অফ an টা লিখলাম। তাহলে আমার দাঁড়িয়েছে কি 1 plus 1 by n to the power alpha whole to the power minus 1। এবার তার এই পুরো জিনিসটা whole to the power n to the power alpha এইরকম একটা চেহারা এসেছে। তো এটা প্রায় চেনা চেনা লাগে, শুধু মানে আমার ওই 1 plus 1 by n to the power n ওই রকম লাগছে, শুধু একটু n নেই, n এর বদলে n to the power alpha রয়েছে। আমি কি করব মাইনাস 1 টাকেই বরং পরে অ্যাপ্লাই করব। আমি আগে পাওয়ার নিয়ে নেব 1 plus 1 by n to the power alpha whole to the power n to the power alpha, ঠিক আছে? এই নাম্বারটা এবারে আমি ইনভার্সটা ক্যালকুলেট করছি, টু দি পাওয়ার মাইনাস 1 করছি, ঠিক আছে? তাহলে আমার nth রুট অফ n এটা দাঁড়িয়ে গেছে। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি জানি যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 plus 1 by n to the power n is equal to ই, এটা আমি জানি। তাহলে ওইটাকে আমি এখানে লাগাতে চাইছি। লাগাতে গেলে তো আমি আটকে যাচ্ছি, আমার এখানে n টু দি পাওয়ার আলফা রয়েছে। সুতরাং আমি প্রথম অবজারভেশন করছি যে as n tends to infinity n to the power alpha tends to infinity। n to the power alpha মানে কি ছিল? e to the power alpha log n। তাহলে ভেবে দেখো যে as n tends to infinity log n tends to infinity, alpha কিন্তু পজিটিভ নাম্বার, so alpha log n is also tending to infinity, therefore e to the power alpha log n is also tending to infinity। Hence alpha greater than 0 দেওয়াতে we can conclude that limit n tending to infinity n to the power alpha is equal to infinity। এইটা এই অবজারভেশনটা যেই করে ফেললাম our life becomes very simple। আমি ক্যালকুলেট করব এবারে লিমিট n tending to infinity nth root of an, so I can write that as limit n to the power alpha tends to infinity 1 plus 1 by n to the power alpha whole to the power n to the power alpha আর তারপরে তার whole to the power minus 1, ঠিক আছে? তাহলে আমি কি করব এবার অ্যালজেব্রা অফ লিমিটস লাগাবো। আগেই মাইনাস 1 কথাটা যদি ভুলে যাও তাহলে লিমিট n টু দি পাওয়ার আলফা টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার আলফা হোল টু দি পাওয়ার n টু দি পাওয়ার আলফা, এই পুরো জিনিসটা এই লিমিট ইজ ইকুয়াল টু দ্য অয়লার্স নাম্বার ই। এবারে তুমি অ্যালজেব্রা অফ লিমিট লাগাও, বাইরে একটা মাইনাস 1 রয়েছে, তাহলে যে লিমিটটা তুমি ক্যালকুলেট করছো সেটার উত্তর আসছে ই টু দি পাওয়ার মাইনাস 1 অথবা 1 বাই ই, যাই বলো না কেন। তাহলে 1 বাই ই নাম্বারটা কেমন? 1 বাই ই নাম্বারটা একের চেয়ে ছোট, রাইট? গত লেকচারেই আমরা এটা আলোচনা করেছি, ই ইজ বিটুইন 2 and 3। সো দেয়ারফর তুমি এই একটুখানি বাজে দেখতে ওটাকে একটু সাবধানে কাজটা করেছো, করে তুমি দেখতে পাচ্ছ যে বাই দ্য রুট টেস্ট লিমিট যে তুমি দেখেছো যে লিমিট n tending to infinity nth root of an is less than 1, hence by the root test the given series is convergent, ঠিক আছে? সো এই এক্সারসাইজ is exercise of course exercise apparently and also an exercise to remove your fear of problems which look আগলি, ঠিক আছে? দেখে মনে হচ্ছে যে ভয়ঙ্কর, কিন্তু নাও হতে পারে, মানে tackle the problem, see you will be able to do it। So let us stop here and we will continue with some more problems on series in the next lecture।